তাই আগামী দিনে যদি পুরুলিয়া শহরকে বিধানসভায় জিততে হয়, জিতা তো দূরের কথা, যদি সংগঠন মজবুত করতে হয় তাহলে আগে ভাইরাস দূরীকরণ করতে হবে, আগে ভাইরাসগুলোকে টিকা দিতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে দলকে জিততে হলে তার আগে ভাইরাস দূরীকরণ করতে হবে, ভাইরাসগুলিকে টিকাকরণ করতে হবে। রবিবার পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি রবিবাসরীয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এক ঝাঁক গড় হাজির কাউন্সিলরদের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিলেন শহর যুব সভাপতি গৌরব সিং। তিনি আরো বলেন, পুরুলিয়ায় অসুবিধাটা হচ্ছে এটাই যে এখানে পুরুলিয়ার শহর সভাপতি একটা মিটিং ডাকে, সেখানে পুরুলিয়ার চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররা সেই মিটিং আসার দরকার মনে করে না, এই অসুবিধাটা ছিল। ২৬ বিধানসভা নির্বাচনের আগেও গোষ্ঠী কোন্দলেই যে জর্জরিত পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস আরও একবার তা স্পষ্ট হল। অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি প্রদীপ ডাগা। শুধু শ্রদ্ধা জ্ঞাপন নয়, মূলত আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সঙ্গে জনসংযোগ বাড়ানোও ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। কিন্তু ফল হলো উল্টো, অনুষ্ঠানে গড়হাজির তৃণমূল কাউন্সিলরদের একাংশ। পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি জানান, এটা দলীয় কর্মসূচি নয়, তাছাড়া পারিবারিক কারণে তিনি থাকতে পারেননি। অনুপস্থিতের কারণ নিয়ে দলের অন্দরে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। যে কোনো দলীয় কর্মসূচি বা যা কিছুই থাকে, আমাদের দলের সভাপতি পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন শহরের মিটিংয়ে যে সংবাদ মাধ্যমে এই ধরনের প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, যা কিছু হবে দলীয় ফোরামে আলোচনা হবে। তো সেই জন্য বাকি যা বিস্তারিত বিষয় যদি কিছু হয়ে থাকে সেটা দলীয় ফোরামে আলোচনা হবে। অনুষ্ঠানে তাদের ডাকা হয়নি বলে জানান তৃণমূল কাউন্সিলর বিভাস দাস। বর্তমান জেলা সভাপতি রাজীব লোচন সোরেন বাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি দলীয় কর্মসূচি, বললেন না। জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাতো শ্রদ্ধেয় আমাদের সবার নেতা, তিনিও বলেছেন আমাদের এটা দলের কর্মসূচি নয়। যিনি দলের সভাপতি, শহর সভাপতি, তিনি রাত্রে মনে হয়েছে যে দলের একটা প্রোগ্রাম করার দরকার, তার নিজের একটা ব্যক্তিগত প্রোগ্রাম। কারণ ইতিমধ্যেই ব্লক সভাপতি চেঞ্জ হবে, শহর সভাপতি চেঞ্জ হবে বলে তিনি আবার নিজেকে ভাসিয়ে রাখার একটা প্রচেষ্টা করছে, কিভাবে আগামী দিনে আমি থাকতে পারি তার একটা চেষ্টার জন্যে তিনি হঠাৎ করে কোনো কাউন্সিলরদের সঙ্গে আলোচনা না করে, শহরের যারা তৃণমূল নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা না করে তিনি আজকে এই কর্মসূচি ঘোষণা করেছেন। ব্যক্তিগত কারণে কাউন্সিলররা অনুপস্থিত, দায় এড়ালেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রদীপ ডাগা। কাউন্সিলের ব্যক্তিগত ব্যাপার কী জন্য এলেন না, আমি তো দলীয়ভাবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আহ্বান করেছিলাম কি আপনারা আসুন, কেন এখানে আপনাদের ওয়ার্ডেরও যারা কর্মী নেতা তাদেরও নাম রয়েছে, তাদেরকে আপনার শ্রদ্ধা জ্ঞাপন করুন। কিন্তু তারা হয়তো এই প্রোগ্রামকে দলীয় প্রোগ্রাম মনে করলেন না, তারা ভাবলেন এটা ব্যক্তিগত আমার প্রোগ্রাম, হয়তো ব্যক্তিগত আমার সঙ্গে কোনো শত্রুতা। তো আমি তাদেরকে আপনাদের মারফতে বলবো, যদি আমার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আছে সেটা করুন আপনারা, কিন্তু দলের সঙ্গে শত্রুতা করবেন না। কাউন্সিলরদের আসা উচিত ছিল বলে মনে করেন প্রাক্তন সাংসদ ডাক্তার মৃগাঙ্ক মাহাতো। মানে শহর সভাপতির তো ব্যক্তিগত প্রোগ্রাম নয়, এটা দলেরই প্রোগ্রাম। উনি তো যেটা বললেন যে উনি সবাইকে রিকোয়েস্ট করেছেন আসার জন্য, কাজেই সবার আমার মনে আসা উচিত ছিল এবং সেটা খবর নিয়ে দেখা যাবে কী কারণে তারা উপস্থিত হতে পারেননি। শৃঙ্খলাহীন দল, নীতিহীনতাই এর জন্য দায়ী। পুরুলিয়ায় শাসক দলের অস্তিত্ব বিপন্ন, কটাক্ষ বিজেপির। তবে হ্যাঁ, যে দলটার কোনো শৃঙ্খলা নেই, কোনো দায়িত্ববোধ নেই, ওখানে একটাই পোস্ট, বাকি সব জানেন আপনারা ল্যাম্প পোস্ট, তো সেখান থেকে এটাই আশা করা যায়। এবং এদের এই নীতিহীনতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং এই যে ডিসিপ্লিন বলে কিছু নেই, এর কারণে এরা বিগত দিনেও পুরুলিয়া শহরে এদের অস্তিত্ব বিপন্ন। এখানে এই রকম একটা কোম্পানি যেখানে টাকা মারাটাই মূল উদ্দেশ্য, সেখানে নীতি আদর্শ বলে কিছু থাকে না, তাই দল বলেও কিছু থাকে না। গোষ্ঠীকন্দল নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও পুরুলিয়া আছে পুরুলিয়াতেই। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় শাসক দলের পরিস্থিতি কি আরও কঠিন হল? প্রশ্ন রাজনীতির কারবারিদের। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।